আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে বল প্যান কাটিং এবং সেলাই করে দেখাবো। সাধারণত আমরা অনেক সময় টুকরা কাপড়গুলো ফেলে দেই, তো সেই ফেলে দেওয়া কাপড় দিয়ে কিন্তু আমরা অনায়াসে আমাদের বেবিদের জন্য বল প্যান তৈরি করতে পারি। তো আসুন আমরা কিভাবে আজকের এই বল প্যানটা কাটিং এবং সেলাই করব সেটা দেখা যাক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কতটুকু লম্বা করতে হবে। যদিও আমাদের এখানে যদি জয়েন্ট দুই একটা দিতে হয় তাহলে আপনারা প্রথমে জয়েন্ট দিবেন। এখন আমি আপনাদেরকে চওড়ার মাপটা দেখাবো। তো চওড়াটা হচ্ছে আপনাদের বেবি অনুযায়ী এই লম্বার মাপটা নিতে হবে। এই যে এখান থেকে আমি চওড়া এখানে 11.5 ইঞ্চি আছে, আর লম্বা যত বড় নেবেন তত কুচি বেশি হবে এই লম্বা অনুযায়ী। তারপর আমি এখানে লম্বা নিয়েছি আপনাদের 26 ইঞ্চি। তো আমি এই 26 ইঞ্চি এবং কি চওড়াটা আমি কিন্তু 11.5 ইঞ্চি নিছি। তো এই নেওয়ার পরে আমি কিন্তু যে পাইপিংটা দেখাইছি প্রথমে, তো পাইপিংয়ের জন্য আমাকে এখানে 1.25 ইঞ্চি পরিমাণ আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো কতটুকু কাটিং করবেন, আপনাদের পায়ের মুখ যতটুকু দরকার ততটুকু। এই দেখুন আমি 1.25 ইঞ্চি নেওয়ার পরে এখন আমাকে পায়ের মুখ মাপ করতে হবে। আপনার বেবির পায়ের মুখ কতটুকু দিলে পারফেক্ট হবে সেই অনুযায়ী আমাকে। তো আমি এখান থেকে দেখুন আমি কতটুকু প্রয়োজন আমার মনে হচ্ছে, এখানে কিন্তু আমি 16.5 ইঞ্চি নিচ্ছি। তো আপনারাও একইভাবে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা দুইটা পার্ট কাটিং করবেন। কাটিং করার পরে দেখুন আমি যে রাবার ভাঙাটা দিয়েছি, রাবার ভাঙাও কিন্তু এই এক কালার কাপড়টা হবে। এখানে কিন্তু দুইটা কাপড় মানে রাবার হবে, যেহেতু ছোট বাচ্চাদের জন্য। তা দুইটা রাবারের জন্য এখানে আমাকে ভাঁজ করে কাটিং করে নিতে হবে। তো কাটিং করার আগে আমাকে এখন আমি চেক দেবো, এটা আমি দুইটা ভাঁজ দিলাম কতটুকু এখানে কিন্তু 3.5 ইঞ্চি। তো আপনারা ঠিক একইভাবে 3.5 ইঞ্চি নেবেন। আর লম্বাটা যতটুকু প্রয়োজন, মানে আপনাদের যে এই যে ঘেরটা যে আমি মানে কাটিং করতেছি দুই ভাঁজ করে, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমাকে নেওয়ার পরে পায়ের ভাঙার যে পাইপিংটা আমি নিয়েছি এখানে 16.5 ইঞ্চি বা 16 ইঞ্চি। তো এই অনুযায়ী আমাকে কুচিটা মেকআপ টানতে হবে। যত লম্বাই হোক, প্রয়োজনে কুচিটা বড় হোক বা চিকন হোক, কিন্তু আমি যে আপনাদের 16 ইঞ্চি পরিমাণে যে আমি পাইপিংটা কাটিং করছি সেই অনুযায়ী আমাকে পাইপিংটা কিন্তু অবশ্যই মেকআপ টানতেই হবে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু এখানে 16 ইঞ্চি মেকআপ টানলাম। এখানে কিন্তু এখন আমরা উল্টা পাশে মানে পাটটা বসাবো। বসানোর পরে আমি পাইপিংটা সেলাই দিব। দেওয়ার পরে কিন্তু আমাকে তারপরে সোজাভাবে আমাকে সেলাই দিতে হবে। কিভাবে আমি সেলাই দিচ্ছি, আপনারা প্রথমে উল্টা পাশে বসানোর পরে সেলাই দেওয়ার পরে তারপরে আমরা সেলাইটা দিব। দেখুন কিভাবে আমি দিচ্ছি, এভাবে আপনারা একটু ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে যে এটা কিন্তু সোজা পাশ হয়ে গেলো, এখান থেকে এভাবে একটা ভাঁজ দিব, আমাদের কিন্তু পায়ের মুখটা পাইপিং হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একই নিয়মে আপনাকে যেটা করতে হবে, ঠিক একই নিয়মে আরেকটা দ্বিতীয় পার্ট যেটা আছে, ঠিক একই নিয়মে আমাদের কুচি দিয়ে মেকআপ টানার পরে আমরা এভাবেই কিন্তু সেলাইটা দিব। দেখুন অলরেডি এটা হয়ে গেছে। এখন আমাদের এখানে যে রাবার ভাঙার এখানে যে আমাদের একটা পাইপিং শো করছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই অনুযায়ী আমাদেরকে এভাবে সেলাইটা দিতে হবে। দেওয়ার পর আমাদের একটা অবশ্যই চাপ সেলাই দিতে হবে। আমি কিন্তু প্রথমে এটা আপনাদেরকে দেখাবো, দ্বিতীয়টা আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ একটা থেকে বুঝলেই আপনারা দুটাই করে নিতে পারবেন একই নিয়মে। তো দেখুন এখন কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, একই নিয়মে আমাকে দ্বিতীয়টাও করে নিতে হবে, ঠিক আছে। এভাবে আমি কুচি দিব। দেওয়ার পরে আমাকে পাইপিং যে 16 ইঞ্চি সেই 16 ইঞ্চি মেকআপ টানার পরে উল্টা পাশে বসাবো। বসানোর পর সেলাই মানে তারপরে উল্টি আমাকে পাইপিং পরিণত করে আমাকে সেলাই দিতে হবে। এরপরে মাথারটা যেটা আমাদের পাইপিংয়ের জন্য মানে বেলের জন্য, সেটা কিন্তু আমরা লাগাবো। লাগানোর পরে এখানে কিন্তু আমাদের হাইটা কত ইঞ্চি পরিমাণে আমরা ডবল ভাঁজ দিব প্রথমে, তারপরে আমাদের হাই কাটিং করে নিতে হবে। তো দেখুন এই হাইটা আমাকে অ্যাকুরেট করার জন্য আমাকে চতুর্পাশে এক সমান রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাকে এখানে আমি 3.5 ইঞ্চি নিলাম, এদিকেও 3.5 ইঞ্চি নেওয়ার পরে এখন এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন পায়ের মুখের মাথা থেকে এখানে আমাকে 1 ইঞ্চি একটা মার্ক করতে হবে। 1 ইঞ্চি একটা মার্ক করার পরে সেই মার্ক অনুযায়ী আমাদেরকে এই যে এটা কিন্তু একটা পট্টি হলো, এটা আপনাদের হাই
তো এটাই কিন্তু আমাদের হাই, এইভাবে আমাদের সেলাই দিতে হবে। নিচে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, এই দেখুন 1 ইঞ্চি ফাঁকা আছে। এরপরে আমাদেরকে সেলাই দিতে হবে, চাপ সেলাই। তো প্রত্যেকটা বল পেনের জন্য চাপ সেলাই প্রয়োজন হয়। তো এই যে আমি চাপ সেলাই দিলাম, এখন আমাকে ঠিক মাথা থেকে ধরতে হবে। দেখুন দুইটা পার্ট আমাকে এইভাবে বসাতে হবে, বসানোর পরে মাথা থেকে আমাকে সেলাইটা দিতে হবে। তো সেলাইটা আমি এখন কোথায় দিয়ে নিয়ে যাব, যে হাইটা যে আছে দেখুন ওই হাইয়ের উপর দিয়ে কিন্তু এখন সেলাইটা হবে। দেখুন এই হাইয়ের উপর দিয়ে আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। একই নিয়মে কিন্তু আপনিও হাইয়ের উপরে সেলাইটা দিবেন। এখানেও কিন্তু এই পার্টের কিন্তু 1 ইঞ্চি ফাঁকা থাকবে। দেখুন এখানেও কিন্তু আমাকে 1 ইঞ্চি ফাঁকা আছে। তো এখন আমি কিভাবে মানে চাপ সেলাইটা দিচ্ছি, ঠিক একই নিয়মে আপনারাও কিন্তু চাপ সেলাইটা দিয়ে নেবেন। এখন আমাদের দ্বিতীয় সেলাইটা কিভাবে আমরা দিব, দেখুন এখন আমার পায়ের মুখটা এভাবে মানে এভাবে এভাবে পায়ের মুখটা আমাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আমাকে সেলাই দিতে হবে। তো দেখুন আমি পায়ের মুখ একদম সেলাই দেওয়ার পরে আমাদের হাইয়ের উপরে কিন্তু এখন সেলাইটা উঠবে। দেখুন এই হাইয়ের উপর দিয়ে কিন্তু আমি সেলাইটা দিলাম। এখানেও কিন্তু অবশ্যই আমাদের চাপ সেলাই আছে। অবশ্য আপনারা বল পেন যখন কাটিং বা সেলাই করবেন তখন কিন্তু অবশ্যই চাপ সেলাইগুলো দিবেন, নয় কিন্তু যত আপনি ডবল সেলাই দেন না কেন পেনটা টিকবে না। এরপরে এখানেও কিন্তু আমাকে একই নিয়মে আমাকে মানে বল পেনের যে পায়ের মুখটা আছে এখানে 2টা ভাঁজ দেবো। দেখুন এখানে 2টা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে এখানেও কিন্তু আমাকে সেলাইটা একদম হাইয়ের উপর দিয়ে নিয়ে যেতে হবে। এই যে আমি হাইয়ের উপর দিয়ে এখন সেলাইটা দিচ্ছি। সেলাইটা দেওয়ার পরেই কিন্তু এখন আমাদের বল পেনের কাজ শেষ। এখন আমরা রাবারটা কিভাবে মানে রাবার বেল্টটা তৈরি করব সেটা কিন্তু আপনাদের দেখানোর পালা। তো অবশ্যই আপনারা এটা দেখবেন। তো দেখুন মানে হাইটা কি মানে হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি আপনার অনায়াসে ফেলে দেওয়া হোক বা আপনি আপনার বেবিদের জন্য এইভাবে বল পেন কাটিং এবং সেলাই করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা 2টা রাবার ঘাট তৈরি করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি 2 ইঞ্চির পরিমাণের মতো রাবারের ভাঙা দিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু আমাকে একটা ভাঙা দিতে হবে। ভাঙা এখানে কিন্তু আমাকে শুধু জাস্ট 2টা রাবারের জন্য 2টা ঘাট করে নিতে হবে। তো ঘাট করার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে ভাঁজ দিয়ে এবং কি 1.5 ফিটের মতো আপনাকে বাড়তি করে আপনাকে একটা ঘাট তৈরি করে নিতে হবে। তো সেই অনুযায়ী আপনাকে পরবর্তীতে রাবার লাগাতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি রাবার লাগিয়ে ফেলছি। এভাবে আপনিও আপনার বাসায় বসে আপনি আপনার বেবিদের জন্য অনায়াসে সুন্দর একটি বল পেন তৈরি করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি জানি আপনাদের অনেক বেশি উপকার হয়েছে। উপকার হয়ে যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। নতুন ভিডিও সবার আগে আপনি পেতে